প্রথমে বিষয় হচ্ছে যে আবারও কি পান্ডে পরিবারের রাজনীতি নাকি প্রার্থী হওয়ার যোগ্যতা সিদ্ধির স্বীকৃতি নাকি উত্তরাধিকারের ফল? আপনার বাবা সাধন পান্ডে দীর্ঘদিন এই আমার কেন্দ্রে বাবা কি বেঁচে আছেন? ছিলেন। আপনি কি তার রাজনৈতিক উদ্দেশ্যে আমি নিজস্ব তার রাজনৈতিক জীবনের সময় তার সঙ্গে রাজনীতি করিনি। তিনি অসুস্থ হওয়ার পরই রাজনীতি শুরু করেছেন। হুম। বিরোধীদের অনেক অভিযোগ আছে কি তৃণমূল পরিবারতন্ত্রের ভর করছে। আপনি কিভাবে এই অভিযোগ খণ্ডন করবেন? তো যে যে বলছে যে আমি পরিবারতন্ত্রে ভর ভর করছে তারা তো উত্তর কলকাতাতে অন্য জায়গায় কোনো প্রার্থী দিতে পারেননি। তারা তো বর্ষিয়ার নেতা আমার অপোজিটে দিয়েছে, আরো দুটো নেতা আরো দিক। যারা যারা বলছে আমি পরিবারতন্ত্র করছি তারা আমার অপোজিটে দাঁড়িয়ে যাক। কেউ তো বারণ করেনি। ইটস আ ফ্রি ওয়ার্ল্ড। ভোট লড়ছি তো, মানুষ তো লড়তেই পারে একজন অপরের বিরুদ্ধে। তো যারা প্রশ্ন, যাদের ইচ্ছা আছে তারা দাঁড়িয়ে যাক উল্টো দিকে, কি প্রবলেম? আম, তোমার মা বিধায়ক ছিলেন, তারপরে এবার তুমি টিকিট পেয়েছো এন্টারিতে আমাদের লোক এত ভালোবাসে তো কি করতে পারি বলো? আমার মা আহ, তো বিধায়িকা হয়েছে, ৬২,০০০ ভোটে জিতেছে। তো মানুষ যদি এত ভোট দিয়ে জেতায়, মানুষ যদি পাশে থাকতে চায়, ভালোবাসে, তাহলে একদম কি করা যেতে পারে? এমন কাউকে দেবে যে একদম। মানিকতলার মাটিতে জন্মায়নি। আমাদের শুনো, হাতের তালুতে কিছু চেনা আর অন্য লোক তোমাকে নিজের হাতের তালুতে চেনা। আমি অনেককে চিনতে পারি, কিন্তু আমাকে যেভাবে যারা আমাকে ভোট দেবে তাদের তো আমাকে চিনতে হবে। আহ, তো এইবারে যেটা তৃণমূল একটু দেখা গেছে কি এন্টালিতে স্বর্ণকমল সাহার বদলে সন্দীপন সাহা, চুঁচুড়ায় অসিত মজুমদারের বদলে দেবাংশু, বাগদা বিধানসভায় মধুপর্ণা ঠাকুর এরা টিকিট পেয়েছেন। তো তোমরা সবাই কম বয়সে এই নতুন মুখ পার্টির চিন্তা ভাবনা বদলাচ্ছে, এটা কি নতুন কোনো সিদ্ধান্ত? এটাই তো ভালো যে নতুন আমাদের পার্টি এগিয়ে যাচ্ছে, আমাদের পার্টি নতুনদের সুযোগ দিচ্ছে। কিন্তু আনফরচুনেটলি বিজেপি সেই সুযোগটা কেড়ে নিচ্ছে। আমার পার্টি এগোচ্ছে, আমার পার্টি ভাবছে, আমার পার্টি নতুনদের সুযোগ দিচ্ছে, কিন্তু বিজেপি পার্টি ১,৬০,০০০ মানিকতলা বাসীর মধ্যেও একটা সিঙ্গেল বিজেপি কর্মী পেল না যাকে শ্রেয়া পান্ডের অপোজিটে দিল। আমাদের তো প্রার্থী ঘোষণা অনেক আগে হয়ে গেছে, তাই না? আহ, আপনার মানিকতলার প্রার্থী হওয়া কি প্রজন্ম পরিবর্তনের বার্তা নাকি কৌশলগত সিদ্ধান্ত? আহ কার কৌশলগত সিদ্ধান্ত? মানে দলের বা মানে যে কোনো। কিসের কৌশল? এটা পার্টির ঘাঁটি। হুম। এটা পার্টির ঘাঁটি, সেটা পার্টি। এখানে আমাদের সবাই এখানে কাজ করে। এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচন্ড অ্যাক্টিভ, এখানে কাউন্সিলররা সুন্দরভাবে কাজ করে। এখানে দুজন বড় চেয়ারম্যান আছে, দুজন এমএলএ আছে, তারা ভালো কাজ করে। এখানে নর্মাল কাউন্সিলর দুজন আছে, তারা ভালো কাজ করে। এখানে যুব সভাপতি আছে উত্তর কলকাতার থাকে, তিনি কাউন্সিলর, তিনি ভালো কাজ করেন। মানিকতলাতে সবাই খুব কাজের যারা পার্টির কাজ ওরিয়েন্টেড থাকে, পার্টিকে নিয়ে যারা পড়ে থাকে, সেরকম মানুষ থাকে। মানিকতলার প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায় এখন বিজেপিতে, আপনার প্রতিদ্বন্দ্বী তাপস রায় যে অভিযোগ আপনি কি বললেন আরেকবার বলুন? মানে তাপস রায় এখন বিজেপিতে। তার আগে কি বললেন বলুন? প্রাক্তন প্রাক্তন কি? তৃণমূল নেতা। হ্যাঁ, প্রাক্তন তৃণমূল নেতা, বলুন। হ্যাঁ। উনি বিজেপি ওরিয়েন্টেড নয়, উনি তৃণমূল নেতা। উনি তৃণমূলের কালচারে বিশ্বাস করেন। বিজেপির যে বাজে একটা কালচার আছে সেটার মধ্যে তাপস রায়কে জড়াবেন না, তাপস রায় আলাদা। আর এই যে নির্বাচন আপনার কাছে কতটা ব্যক্তিগত লড়াই আর কতটা দলের লড়াই? আমার পুরোটাই দলের লড়াই। আমি দলের জন্য, দলের সৈনিক, দলের জন্য লড়তে এসেছি। প্রথমবার আমি ব্যক্তিগত স্তরে আমি ব্যক্তিগত স্তরে পলিটিক্যাল লড়াই লড়বো কেন? আমি তো পলিটিক্যাল স্তরে পলিটিক্যাল লড়াই লড়বো, তাই না? প্রথমবার প্রার্থী হিসাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে হচ্ছে? কোনো চ্যালেঞ্জই মনে হচ্ছে না। দিদির গ্যারেন্টি বনাম স্থানীয় ক্ষোভ, এই দ্বন্দ্ব আপনি কিভাবে সামলাবেন? স্থানীয় ক্ষোভ আপনি বলুন, তিনটে এক্সাম্পল দিন। কারোর ক্ষোভ আমি শুনলে তো জানবো যে কি হয়েছে। আমার বাড়ির লাইট খারাপ, তো বাড়ির লোক তো আমাকেই বলবে আমার বাড়ির লাইট খারাপ, পাশের বাড়ির লোককে তো বলবে না। তো আমার বাড়ির লাইট খারাপ, আমার এখানে রাস্তা যদি কিছু খারাপ থাকে, তাহলে লোক তো শ্রেয়াকে দেখেই বলবে, লোক তো আর চৌরঙ্গির লোককে গিয়ে বলবে না, তাই না? আপনি বিধান কি আপনার, এক সেকেন্ড, আপনার বাড়িতে কিছু খারাপ হলো, টুকটাক প্রবলেম হলো, আপনি পাড়ার লোককে বলবেন
আপনার একটা অ্যাম্বুলেন্স দরকার হলো, আপনার বাড়িতে আগুন লাগলো, আপনি পাড়ার লোককে বলবেন, না আপনি সেই চলে যাবেন এখান থেকে অনেক দূরে শিয়ালদা স্টেশন পেরিয়ে সেন্ট্রাল কলকাতায় গিয়ে আপনি কমপ্লেন করবেন, না নর্থ কলকাতায় কমপ্লেন করবেন বলুন? কলকাতা 3টে ভাগ আছে, নর্থ কলকাতা, সেন্ট্রাল কলকাতা, সাউথ কলকাতা। নর্থ কলকাতার মধ্যে পড়ে মানিকতলা বিধানসভা, কাশীপুর, বেলগাছিয়া, আর কিছুটা হলেও জোড়াসাঁকো, শ্যামপুকুর, বেলেঘাটা আর চৌরঙ্গি, টেন্টালি, এটা পরে, তাই তো শিবাশিস? জোড়াসাঁকো একটা পার্ট, এটা হলো সেন্ট্রাল কলকাতা। তো উনি তো সেন্ট্রাল কলকাতায় থাকে, আমরা তো উত্তর কলকাতায় থাকি, উনি মধ্য কলকাতায় থাকেন। যদি বিধায়ক হও তো চাপ কি আরো বাড়বে? কিভাবে সবকিছু সময় দেওয়া মেনটেন? বিধায়ক হবার পরই তো কাজটা শুরু, কিন্তু কোনো চাপ বাড়বে না, কারণ এই মানুষের মধ্যে 6 বছর ধরে কাজ করেই চলেছি এবং আমি আই সি নো ডিফারেন্স। হ্যাঁ, এবার সইটা হয়তো হবে, আরো বেশি ভালো কাজ করা যাবে, ফান্ড ইউটিলাইজ ঠিক করে করা যেতে পারে, কিন্তু যেভাবেই চলেছে আমি মনে করি আমার মাও প্রচন্ড ভালো কাজ করেছে 1.5 বছরে, আমার বাবা তো কাজ করেইছে, আমি কাজ করছি। মানিকতলার মানুষ কোনো অল্টারনেটিভ চায় কিনা আপনি আপনার সার্ভে করে দেখে নিতে পারেন। আমরা 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 একটা এআই এর যুগে বাস করছি, 11তম নির্বাচন লড়ছি মানিকতলার বুকে, আমাদের পরিবার 11তম নির্বাচন লড়ছে। মানুষ যদি কাজ না করি তাহলে কবে ছুঁড়ে ফেলে দিত। মানুষ ভালো এর জন্য বাসে কারণ কাজটা পায়। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ সো মাচ।